বাইরের কোনো ইনকাম ছাড়াই, পরিশ্রম ছাড়াই ঘরে বসে টাকা সঞ্চয়। প্রতিদিন মাত্র 100 টাকা আপনার জীবন বদলে দিতে পারে। তো আমাদের সব সময় চেষ্টা করতে হবে টাকা জমিয়ে রাখার, বাঁচিয়ে রাখার। আমি কিভাবে টাকা জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি, তো সেই টিপসগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। দীর্ঘ 1 মাস পর আবার আমার জার্নি শুরু হয়ে গেল। এই যে আমার ছেলের স্কুল শুরু হয়ে গেল, নতুন ক্লাসে, নতুন বই, আবার নতুন করে পড়াশোনা শুরু। যাই হোক, 1 মাস অনেকটা আনন্দে কাটিয়েছি। কোনো পড়াশোনার চাপ ছিল না, কোনো কিছুই ছিল না, কোনো টিউশন ছিল না। আমার ছেলে বেশ আনন্দেই কাটিয়েছে এই একটা মাস। আবার কিন্তু এখন শুরু হয়ে গেল নতুন ক্লাস, নতুন করে আবার পড়াশোনা শুরু হয়ে গেল। তো ওকে কিন্তু আমি রেডি করে দিয়েছিলাম, আর তার সাথে ওর টিফিনও রেডি করে দিয়েছি। তো আমার ছেলে কিন্তু রেডি হয়ে গেছিল, সেটা একটুখানি আমি দেখিয়েছিলাম। ওর টিফিন আমি রেডি করে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু ওই স্কুলে চলেও গেছে। ওর কিন্তু সকালবেলা স্কুল 9টা 20-তে কিন্তু ও বাড়ি থেকে বের হয়ে যায়। তো বের হয়ে গেছিল, তারপরে কিন্তু কিছু বাজার করা হয়েছিল, এই সবজি বাজার। আমি কিন্তু সবজি বাজারটা সাপ্তাহিক করে থাকি। তো সবগুলো বাজার যে একসাথে করা হয় সেরকম না, যেগুলো আমার শেষ হয়ে যায় আমি শুধু চেষ্টা করি সেই বাজারগুলো করার। আমার সংসারে যেহেতু অল্প মানুষ, তো বেশি বাজার নিয়ে আসলে আবার সেগুলো পরে নষ্ট হয়ে যায়। আর আমার সবচেয়ে বেশি দরকার হয় আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। এই জিনিসগুলো আমার অনেক বেশি দরকার হয়। আর সবজিটা খুব একটা বেশি খাওয়া হয় না, তো সেজন্য বিশেষ করে এই রমজান মাসে তো সবজি বেশি খাওয়াই হয়নি, তো এখন একটু খেতে হবে। তো ওখানে আমাদের প্রয়োজন মতোই কিছু বাজার করা হয়েছিল, তো সেগুলি কিন্তু আমি তারপরে গুছিয়ে নেব। আর তার আগে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আজকে কিন্তু খুবই সাধারণ রান্না করব। আজকে ডিমের ঝোল আর বেগুন ভাজা করব। আর তার সাথে আমার মেয়ের জন্য এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। তো ওকে আলু, গাজর, ডাল, ভাত এগুলো দিয়ে কিন্তু আমি খিচুড়ি বানিয়ে দিই। প্রত্যেকটা দিন কিন্তু আমি ওকে খিচুড়ি বানিয়ে দিই। আর তার সাথে 2 টাইম কিন্তু স্যারেলেক খায়, আবার কোন সময় আরও অনেক কিছুই খায়। আসলে আমরা যেগুলো খেয়ে থাকি সেগুলো একটু একটু করে ওকেও খাইয়ে দিই। তো এইভাবে কিন্তু ওকে খাওয়াই। আর খিচুড়িটা কিন্তু প্রতিদিন ওর জন্য আমি বানিয়ে থাকি। সবজি দিয়ে কিন্তু ওকে খিচুড়ি বানিয়ে দিই, আর সেটাই কিন্তু আমি ওখানে বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার রান্না হচ্ছিল, আর তার সাথে এদিকে কিন্তু আমি সবজি বাজারগুলো এখন গুছিয়ে নেব। একটার পাশাপাশি আরেকটা কাজ না করলে কিন্তু আমার হয় না, কারণ ছোট বেবি নিয়ে একটু বুদ্ধি করে কিন্তু সংসারের কাজগুলো আমাকে করতে হয়। আর একা সংসার জানেনই, একা সংসারে অনেক দায়িত্ব থাকে, সব কিছু দায়িত্ব কিন্তু আমাকে সামলাতে হয়। আর আমার যে হেল্পিং হ্যান্ড মামি রয়েছে, তো মামির শরীরটা অনেকটাই খারাপ, উনি একটু অসুস্থ আছেন, তো সেজন্য খুব একটা বেশি আসেন না। আর যেহেতু বাড়িটা একেবারে কাছে, যদিও আসে আবার কিছুক্ষণ পরে চলে যায়, তো সেজন্য আমার কাজগুলো আমাকেই করতে হয় এখন। তো এই যে আমি কিন্তু এখানে প্রয়োজন মতোই বাজারগুলো করেছিলাম, সবজি বাজারগুলো। তো আমার কিন্তু সবজি বাজার থেকে অনেক টাকা সেভ হয়, কারণ আমার যেহেতু বাজারের সামনে বাড়ি, তো সেজন্য কিন্তু কখনই আমার কাছে দাম বেশি নেয় না, খুবই অল্প দাম কিন্তু নেয়। যেটা তাদের কেনা দাম সেটাই কিন্তু নিয়ে থাকে, এর বাইরে কিন্তু কখনোই নেয় না। আর একটু হলেও কিন্তু আমাকে সবজিগুলো বেশি পরিমাণে দিয়ে থাকে, তো সেই জন্য কিন্তু আমি খুবই অল্প টাকা সবজিগুলো পেয়ে যাই। আর সেই জন্য প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি সবজি বাজার থেকে অনেক টাকা সেভ করতে পারি। তো সেখান থেকে কিন্তু আমি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি। আমার সংসারের খরচ থেকে আমি সবসময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি। আমি প্রতিদিন কিন্তু 100 টাকা করে জমিয়ে রাখি, কারণ আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে আমি একটা বই করেছি, প্রতিদিন সেখানে 100 টাকা করে কিন্তু আমি জমিয়ে রাখি। আর 100 টাকা করে জমাতে জমাতে এখানে কিন্তু আমার এখন 14,000-এরও বেশি টাকা হয়ে গেছে। আসলে আমার মতে সবারই উচিত অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার, বাঁচিয়ে রাখার, যেটা আপনার ভবিষ্যতে অনেক বেশি উপকারে আসবে। ভবিষ্যৎ বলে না, এমনিতেও কোনো একটা দরকার হতে পারে, বলা যায় না জীবনে কখন কি দরকার হয়। হঠাৎ করে কিন্তু জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, যেগুলো হয়তো আমরা কখনো নিজেরা বুঝতেই পারি না। আমি কিন্তু সেখানে টাকাটা জমাচ্ছি আমার মেয়ের জন্য, সেই টাকাটা জমে কিন্তু আমি ওকে সোনা বানিয়ে দেব, তো সেই জন্যই জমাচ্ছি। আর তার সাথে আমি নিজেও কিন্তু সোনার বইয়ে কাজ করি, তো সেখানেও কিন্তু আমি বই করেছি, তো সেই টাকাটা দিয়েও কিন্তু আমি সোনা বানাবো। আসলে এখন কিন্তু সোনার প্রচুর পরিমাণে দাম, চাইলে কিন্তু একবারে অনেক কিছু করতে পারবো না, তো এভাবে অল্প অল্প করে কিন্তু জমিয়ে অবশ্যই স্বপ্ন পূরণ করা সম্ভব।
তবে সেটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। এই যে প্রতিদিন 100 টাকা করে জমাতে হয়, সেটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, কারণ টাকাটা জীবনে অনেক বেশি দরকার। আর প্রতিদিন 100 টাকা করে জমানোটাও কিন্তু এতটাও সহজ নয়। তবে আমার হাজব্যান্ড যে সরকারি জব করে, ও কিন্তু পার্সোনালি আরও অনেক কাজ করে দেয়। ও কিন্তু থানায় কাজ করে, আর থানায় ও অফিসিয়ালি কাজ করে, তো সেখানে পার্সোনাল অনেক কাজ করে থাকে। তো সেখান থেকে যে টাকাটা পায় সেটা কিন্তু প্রতিদিন ও আমাকে 100 টাকা করে আলাদাভাবে দিয়ে দেয়। সেই টাকাটা কিন্তু আমি ওখানে আলাদাভাবে জমিয়ে রাখি। আর যখন কোনো সময় দিতে পারি না, তখন কিন্তু আমি আমার টাকা থেকে কিন্তু সেখানে দিয়ে দিই। আসলে সব সময় কিন্তু হাতে টাকা থাকে না, তো কোনো সময় কিন্তু আমি সেই টাকাটা চালিয়ে দিই প্রতিদিন যে 100 টাকা করে জমিয়ে রাখি সেখানে। আর এমনিতেও সংসারের খরচ থেকে আমি সব সময় অল্প অল্প করে টাকা আমার প্লাস্টিকের ব্যাংকে জমিয়ে রাখি। এই যে আমি সাপ্তাহিক বাজারগুলো করেছি, এখান থেকে যে খুচরো টাকা আমার বেঁচে গেছে, বাজার করার পরে যে টাকাটা আমার কাছে হাতে ছিল, সেই টাকাটা আমি সব সময় আলাদাভাবে রেখে দেওয়ার চেষ্টা করি। আর আমার মতে অবশ্যই প্রত্যেকটা গৃহিণীর এভাবে একটা সংসারে চলা উচিত। অল্প অল্প করে টাকা সব সময় আলাদাভাবে জমিয়ে রাখা উচিত। বলা যায় না সেই টাকাটা একটা সময় হয়তো অনেক বেশি আমাদের উপকারে আসবে। হঠাৎ করে বাড়িতে কোনো মেহমান চলে আসলে তখন কিন্তু অনেক বেশি টাকার দরকার হয়, কোনো সময় হাতে টাকা থাকে না, তখন কিন্তু চাইলে আমরা অবশ্যই সেই টাকাটা খরচ করতে পারি। আমি আমার এই ছোট্ট সংসারে এইভাবে সবসময় চলার চেষ্টা করি, আর এইভাবে চলি বলে হয়তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। একটা সংসার কিন্তু ভালোভাবে চালানোর দায়িত্বটা একমাত্র গৃহিণীর। হাজব্যান্ডরা হয়তো সংসারের খুব একটা দায়িত্ব কিন্তু পালন করেন না, উনি হয়তো টাকা দিয়ে দেন বা জিনিসপত্র এনে দেন, এর থেকে বেশি কিন্তু ওনারা আর কোনো কিছুই করেন না। সংসারের সমস্ত দায়িত্ব, বাচ্চা সামলানো, সংসার সামলানো, সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের উপরে থাকে। তো আমরা যদি একটু হিসেব করে, একটু বুদ্ধি করে আমাদের সংসারটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করি, একটু অল্প খরচে সংসারটিকে চালিয়ে নিই, তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক টাকা বাঁচাতে পারি, সেভ করতে পারি। আর আমাদের জীবনে সবারই অনেক চাহিদা থাকে, তো চাইলেও কিন্তু কোনো সময় সেই চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি না। তো এভাবে অল্প অল্প করে যদি আমরা টাকা জমিয়ে রাখি, তাহলে অনায়াসেই কিন্তু একটা সময় সেই চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি। দেখবেন কারো কিছু জিনিস দেখলে আমাদের সেগুলো নিতে ইচ্ছে করে, তবে টাকার অভাবে হয়তো সেগুলো কোনো সময় আমরা কিনতে পারি না। তো আমরা চাইলে অবশ্যই পারবো, সেটার জন্য ওই যে বললাম একটু বুদ্ধি করে চলতে হবে, একটু কষ্ট করে চলতে হবে। একটা সংসারে যদি আপনি একটু কষ্ট করেন, একটু পরিশ্রম করেন, বুদ্ধি করে চলেন, তাহলে অনায়াসে কিন্তু সেটাও করা সম্ভব। মানুষ পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই, মানুষ সবই পারে। তবে সেটার জন্য সময়ের অপেক্ষা করতে হবে। সব সময় কিন্তু সমান হয় না, সময় কিন্তু মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। তবে অবশ্যই চেষ্টা করলে একটা সময় সব কিছুই সম্ভব। তো সেই জন্য আমাদের ধৈর্য ধরে একটা সংসারে চলতে হবে, কাজ করতে হবে, আর অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। একটু কষ্ট করে হলেও অল্প খরচে সংসারটিকে চালিয়ে নিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন, সন্তানের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবেন, তার সাথে নিজের শখ আহ্লাদগুলো অনায়াসেই কিন্তু পূরণ করতে পারবেন। আমি যেইভাবে চলি আমার সংসারে, সেগুলি আমি ভিডিওতে শেয়ার করি, এর বাইরে কোনো কিছুই দেখাই না। আমার এই ছোট্ট সংসারটিতে আজকে যতটুকু হয়েছে সবটাই কিন্তু আমার বুদ্ধি দিয়েই করা। তো আমি এইভাবেই চলি, আর সেগুলি কিন্তু ভিডিওতে টিপস আকারে শেয়ার করি। আমার ভিউয়ার্সরা আমার এই ধরনের ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন, সেজন্যই কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলি দিয়ে থাকি, যাতে একটু হলেও আপনাদের উপকারে আসে। আর আপনারা অবশ্যই টাকা সেভ করতে পারেন, জমিয়ে রাখতে পারেন, বাঁচিয়ে রাখতে পারেন। আমার এই ভিডিওগুলো অনেকেই দেখে, কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। তো তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অল করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। তো আমার ছেলে তো স্কুলে চলে গিয়েছিল, তারপরে কিন্তু আমি সবজিগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি জায়গা মতো। আর আজকে তো ডিম রান্না করব, তো ভিডিও শুরুতেই বলেছিলাম। তো আমি কিন্তু 6টা ডিম নিয়েছি। আমরা 3টে মানুষ, তো সেজন্য আমি 6টা ডিম নিয়েছি। আর আমি কিন্তু এক টাইম রান্না করি, এক টাইম রান্না করলে কিন্তু আমার 2 টাইম অনায়াসেই হয়ে যায়। খুব একটা রান্না বাড়া ঝামেলা আমি এমনিতেও রাখি না। আর সত্যি বলতে ছোট বাচ্চা নিয়ে রান্না করতে অনেক বেশি সমস্যা হয়।
আর এখনও একটু হাঁটা শিখছে, কি বলবো, এত পরিমাণে দুষ্টুমি করে। ওকে নিয়ে কাজ করাটা আমার অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু তো করার নেই, করতেই হবে। আর যেহেতু আমার সংসারে আর কোনো মানুষজন খুব একটা নেই, তো সমস্ত কিছু কিন্তু আমাকেই সামলাতে হয়। আর আবির তো স্কুলে চলে যায়, ওর বাবাও কিন্তু ডিউটিতে চলে যায়, তো সংসারের সমস্ত দায়িত্বটা আমাকেই কিন্তু সামলাতে হয়। আর তার সাথে আমার এই ছোট্ট বেবিটা এত পরিমাণে দুষ্টুমি করে, কি বলবো, অনেকটাই হিমশিম খেতে হয় সংসারের কাজ করতে কোনো সময়। তো সবাই আমার সোনা পাখিদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো তারপরে কিন্তু এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকে তো ডিমের ঝোল আর তার সাথে কিন্তু বেগুন ভাজা। তো এই হলো আমার আজকে দুপুরের মেনু, খুবই সাধারণ রান্না বাড়া। তো সেটাই আমি একটুখানি শেয়ার করেছি। আর আমি কিন্তু রান্নার পাশাপাশি আরও আমার মেয়েটাকেও দেখছিলাম। তো এদিকে এইভাবেই কিন্তু আমি এখন কাজগুলো করে থাকি। তো তারপরে কিন্তু কিছু বাসন বের হয়েছিল, আর রান্না করলে তো বাসন বের হবেই, প্রত্যেকটা দিনের এটা রুটিন। তো তারপরে বাসনগুলো আমি সুন্দর করে মেজে নিয়েছি। রান্নাঘরে আমার এর একটা রাখাতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে, কারণ বাসনগুলো মেজে রাখার আমার কোনো জায়গায় ছিল না। বাসন রাখার একটা নেওয়াতে আমার অনেকটাই সুবিধা হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু আমি সেখানে বাসনগুলো রাখতে পারি। আর পানিটাও কিন্তু বেশি নিয়ে চলে যায়। আর এমনিতে আমার জায়গায় ছিল না, আসলে আমার রান্নাঘরটা অনেকটা ছোট্ট, খুবই কষ্ট করে কিন্তু আমাকে রান্নাঘরে রান্না করতে হয়। আমার একার পক্ষে ঠিক আছে, যদি একটা বা দুটা বেশি মানুষ এখানে ঢোকে তাহলে তো আমার অনেক বেশি প্রবলেম হয়। তো আমি কিন্তু একা খুব সুন্দরভাবেই রান্নাঘরের কাজগুলো করে নিতে পারি, একা কিন্তু খুব একটা সমস্যা হয় না। তবে যদি অন্য কেউ আমার রান্নাঘরে ঢোকে তখন কিন্তু আমার অনেক বেশি প্রবলেম হয় কাজগুলো করতে। যাই হোক, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যদি ডিম রান্না করি তাহলে অবশ্যই আমাকে বেগুন ভাজা করতেই হবে, কারণ আমার হাজব্যান্ডের পছন্দ ডিমের সাথে বেগুন ভাজা, ওকে লাগবেই। তো সেই জন্য কিন্তু ওর জন্য আমি বেগুন ভাজা করে নিচ্ছিলাম। আমি কিন্তু বেগুন ভাজা একেবারেই খাই না, যে কোনো ধরনের ভাজা পোড়া আমি একেবারেই খাই না, আমার ভালো লাগে না। যদিও ভালো লাগে তাও আমার শরীরের জন্য কিন্তু আমি খাই না, আমার অনেক বেশি প্রবলেম হয়, সেজন্য কিন্তু খেতে পারি না। তো তারপরে কিন্তু কিছু বাজার করা হয়েছিল, গ্রোসারি যে বাজারগুলো সেগুলো শেষ হয়ে গেছিলো। তো আমার সয়াবিনটা আমার দরকার, যেহেতু আমার ছেলের এখন স্কুল খুলে গেছে, তো সেজন্য কিন্তু সয়াবিন ওকে আমি বানিয়ে দিয়ে থাকি বেশিরভাগ সময়। তো সেটাই কিন্তু আনা হয়েছে, তার সাথে আমার মেয়ের খাবার ছিল। তো এটা কিন্তু একেবারে সন্ধ্যার দিকের ভিডিও। তো আমার ছেলে তারপরে কিন্তু ওখানে পড়াশোনা করছিল, ও কিন্তু হোমওয়ার্কগুলো করছিল, আর এদিকে কিন্তু আমি বাজারগুলো তারপরে গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার প্রয়োজন মতো এখানে বাজারগুলো করা হয়েছে, চিনি ছিল, তার সাথে হলুদ ছিল। আমার যখন যে বাজারগুলো শেষ হয়ে যায় সেগুলো নিয়ে আসি, কারণ আমার বাজারটা কিন্তু একেবারেই সামনে, আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো সেই জন্য কিন্তু যখন যেগুলো শেষ হয়ে যায় সেগুলোই শুধু নিয়ে আসি, একবারে অনেকগুলো বাজার আমাকে করতে হয় না। আর আমি কিন্তু ওখানে দামটা দেখিয়ে দিয়েছিলাম যে কত টাকা নিয়েছিল। আর যেহেতু হোলসেলার দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসি, তো সেজন্য কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে, এমনি দোকানে কিনতে গেলে অনেকটাই দাম বেশি লাগে। তো সেজন্য আমি সব সময় পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনে থাকি। আর এতে কিন্তু আমি খুবই অল্প টাকায় আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি, আর সেখান থেকেও কিন্তু একটু হলেও আমি টাকা সেভ করতে পারি। আমি আমার সংসারে যেভাবে চলি সেগুলি কিন্তু ভিডিওতে শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার এই ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর করে কমেন্ট করেন। তো সবার প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা, এভাবেই সবাই আমার পাশে থাকবেন। আর রাত্রেবেলা আমি এখন সয়াবিন রান্না করে নেব, কারণ সকালবেলা আমার ছেলের স্কুল আছে, তো সেজন্য কিন্তু আলু সয়াবিন দিয়ে আমি তরকারি করে রাখবো, যাতে সকালবেলা ওকে আমি টিফিনে দিয়ে দিতে পারি। যখন রান্না করছিলাম আমার মেয়ে তো প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল, খেলা করছিল, তো সেটাই কিন্তু আমি একটুখানি শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।